নতুন আরেকটি সেকশনে আপনাদের সবাইকে স্বাগতম। এই সেকশনে আমরা ইমেজ গ্যালারি তৈরি করব। খুবই সিম্পল কিছু ইমেজ গ্যালারি তৈরি করব, বাট অসাম কিছু লেসন আপনারা পেতে যাচ্ছেন। তো এই জন্য আমি কি করেছি, আমি সবার প্রথমেই একটা ফাইল নিয়েছি। আমি যদি ব্রাউজারে দেখাই, এটা বর্তমানে দেখতে এরকম দেখা যাচ্ছে। একটা কন্টেইনারের মধ্যে একটা H1 যেটা মূলত সেন্টার হয়ে আছে, টেক্সট লাইন সেন্টার করে দেওয়া হয়েছে। আর এখানে একটা ডিপ নিয়ে রাখা হয়েছে, কমেন্ট করে রাখা আছে, কারণ হচ্ছে এতগুলো ইমেজ আমি যদি টিউটোরিয়ালের মধ্যে নিতে চাই তাহলে কি হবে, তাহলে সময়টা নষ্ট হবে। এই জন্য আমি ইমেজগুলো আগে থেকেই নিয়ে রেখেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটা ডিরেক্টরি আছে। এখানে আমার সমস্ত ইমেজ ডাউনলোড করে রাখা আছে। 1 2 3 4 5 এভাবে করে নামকরণ করা আছে। আপনারা আপনাদের মন মতো ইমেজ ডাউনলোড করে এখানে রাখতে পারেন। আমি এবার আমার এই ডিপটাকে আনকমেন্ট করে দিচ্ছি। আমি মাত্র 15টা ইমেজ নিয়েছি, কিন্তু আপনি চাইলে আরও অনেক বেশি ইমেজ নিতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। তো এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই, এটা দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছে। এই প্রবলেমটার এখন আমাদের সমাধান দরকার। এটা একটা সুন্দর গ্যালারি তৈরি করতে হবে। এই সুন্দর গ্যালারি তৈরি করার জন্য আমরা কি করতে পারি, প্রিভিয়াসলি গ্যালারি তৈরি করার জন্য লিস্ট ব্যবহার করা হতো, আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করা হতো, কিন্তু এখন আর সেগুলোর আসলে দরকার নেই। এখন আমরা নর্মালভাবেই গ্যালারি তৈরি করতে পারি। ফ্লেক্স বক্স ব্যবহার করে, গ্রিড ব্যবহার করে সুন্দর সুন্দর গ্যালারি তৈরি করতে পারি। তো এবার আমি আমার স্টাইল সিএসএস ফাইলটাতে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছি যেখানে একটা সিম্পল কন্টেইনার নেওয়া হয়েছে, সব কিছুকে মার্জিন প্যাডিংকে রিসেট করা হয়েছে, বক্স সাইজিংকে বর্ডার বক্স করা হয়েছে, তারপর H1-এ কিছু স্টাইল প্রোভাইড করা হয়েছে, টেক্সট লাইন সেন্টার করা হয়েছে, ফন্ট ফ্যামিলি দেওয়া হয়েছে, আর মার্জিন বটম দেওয়া হয়েছে। এবার আসি আমার আসল এক্সাম্পলটা কি, আসল কোড, আসল সিএসএস। তো আমরা এখানে আমাদের যেই গ্যালারিটা রয়েছে বা ইমেজ যেখানে রয়েছে তার কন্টেইনার হিসেবে একটা ডিপ নিয়েছিলাম, যার ক্লাস নেম বলে দিয়েছিলাম গ্যালারি। তো সেই গ্যালারিতে আমাদের কিছু স্টাইল অ্যাপ্লাই করতে হবে, যেই স্টাইলটাও আমি লিখে রেখেছি সময় সেভ করার জন্য। এখানে দেখেন যে ডিসপ্লে ফ্লেক্স, অবশ্যই সব কিছু পাশাপাশি আসতে হবে, এই জন্য আমরা ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স র্যাপ অন করে দিলাম, যার ফলে কি হবে, একটা ইমেজের পাশে আরেকটা ইমেজ যতক্ষণ জায়গা পাবে ততক্ষণ নেবে, তারপরে নিচে চলে আসবে। আর অ্যালাইন আইটেমস স্ট্রেচ, অ্যাকচুয়ালি এটা অ্যালাইন আইটেম স্ট্রেচ হবে না, অ্যালাইন আইটেম স্ট্রেস রাখা যায়, কোনো প্রবলেম নেই। অ্যালাইন আইটেম স্ট্রেস রাখলে একটু বড় হয়ে যাবে, এই যে আর কি, তাছাড়া কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এর কোনো কিছুরই দরকার নেই, এটা আমাদের দরকার নেই, এটা না রাখলেও চলবে। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে দেখি, তাহলে দেখবো যে সমান সাইজের 2-3টা ইমেজ এখানে রয়েছে, সুন্দর সুন্দর সব ইমেজ। কোনটার হাইট অনেক লম্বা, কারণ স্ট্রেচ করে দেওয়া হয়েছে। স্ট্রেচ নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, আরেকটা গ্যালারি তৈরি করবো শুধুই স্ট্রেচ করে। সো আপাতত যেখানে যেরকম সাইজ পেয়েছে সেখানে সেরকমই হওয়ার চেষ্টা করেছে। দেখতে অতটা সুন্দর লাগছে না, বাট অ্যাটলিস্ট ইমেজগুলো পাশাপাশি এসছে, এটা একটা ভালো দিক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যালারির মধ্যে থাকা ইমেজের কিছু স্টাইল প্রোভাইড করব, যেন ইমেজটা পারফেক্টলি ব্রাউজারে শো করে। তো এই জন্য আমার এই কোডটা লিখতে হবে। প্রথমে হচ্ছে মার্জিন 10 পিক্সেল, সব দিক থেকে 10 পিক্সেলের একটা মার্জিন দিলাম। এটা গ্যাপ দিয়েও, গ্রিড গ্যাপ দিয়েও করা যেত, বা হচ্ছে ফ্লেক্স গ্যাপ দিয়েও করা যেত, নো প্রবলেম, বাট আপাতত মার্জিন দিয়েই কাজ করি। তারপরে বর্ডার দেওয়া রয়েছে 3 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের, চারপাশ দিয়ে একটা যেন বর্ডার চলে আসে। তারপরে একটা বক্স শ্যাডো, সিম্পল বক্স শ্যাডো দেওয়া রয়েছে। এটা আরেকটু বড় করে দিই, আরেকটু মাচ বেটার 0.4, ওকে, মাচ বেটার। ওয়েট দেওয়া রয়েছে 350 পিক্সেলের এবং হাইট দেওয়া রয়েছে 250 পিক্সেলের, যেন সবগুলো ইমেজ একটা নির্দিষ্ট সাইজে আসে, এই জন্য এই সাইজটা দিয়ে দেওয়া রয়েছে। আর অবজেক্ট ফিট কভার, কারণ ইমেজগুলোর যেহেতু আমি একটা নির্দিষ্ট সাইজ উইডথ হাইট দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে তো ইমেজগুলোর উইডথ হাইট এরকম না, ইমেজগুলো অনেক বড় হতে পারে, ছোট হতে পারে। এই জন্য আমি বললাম যে বক্স অবজেক্ট ফিট কভার এবং অবজেক্ট পজিশন সেন্টারের জন্য আমরা দেখতে পারি। এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই, তাহলে দেখবো ওয়াও, লুকিং গ্রেট। আমাদের সিম্পল একটা ইমেজ গ্যালারি তৈরি কমপ্লিট। এর থেকে সিম্পল আর ইমেজ গ্যালারি হতে পারে না। আপনি পরবর্তীতে চাইলে এখানে ক্লিকেবল করতে পারেন, হোভারেবল করতে পারেন, হোভার করার মাধ্যমে অন্য কোনো কিছু আসতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমি সিম্পলভাবে করেছি, এই জন্য এটার নাম সিম্পল ইমেজ গ্যালারি। বাট আপনি যে কোনো ওয়েতে করতে পারেন। এখানে সরাসরি ইমেজ না নিয়ে ডিপ নিয়েও করতে পারেন, ডিপের মধ্যে ইমেজ রাখতে পারেন, আর একটা হোভার পজিশন রাখতে পারেন, টাইটেল রাখতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট। এবং সেটা আপনারা টাস্ক হিসাবে গ্রহণ করে নেন এবং নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যে এখানে তো আমরা ফ্লেক্স বক্সই ব্যবহার করলাম, তাহলে ইমেজ ব্যবহার না করে অন্য ডিপ ব্যবহার করে কীভাবে এই গ্যালারিটাকে আরও উন্নত করা যায়। এর পরবর্তী লেকচারে আমরা আরও একটা গ্যালারি দেখব, কিন্তু এবার একটু ডিফারেন্ট আঙ্গিকে দেখব, ডিফারেন্ট ওয়েতে দেখব। ফ্লেক্স বক্স ব্যবহার করে সেম জিনিসই দেখব, কিন্তু একটু ডিফারেন্স ওয়েতে দেখব।